হরে কৃষ্ণ। গর্ভবতী মায়ের গর্ভে সন্তান ভালো হবে যদি এই কয়েকটা নিয়ম পালন করে চলতে পারেন। যেমন গর্ভবতী মায়েরা যখন গর্ভ ধারণ করলো তারপর থেকেই কেউ কেউ এতটা অলস হয়ে যায় যে বাড়ির কোনো কাজকর্ম করতে চায় না, বিছানায় শুয়ে থাকতে চায়। এটা হচ্ছে বাচ্চা অলস হওয়ার একটা লক্ষণ। কেননা আপনি যে ভাবনা ভেবে বাড়িতে শুয়ে আছেন, বিছানায় কর্ম করছে না, এই ভাবনাও সন্তানের হৃদয়ের মধ্যে পৌঁছাচ্ছে এবং সে দেখবেন বড় হবে তারপরে অলস হয়ে গেছে। আপনি ভাবছেন এই সন্তান অলস হলো কেন, আমি হয়তো কাজ করি। কাজ আপনি করেছেন, আগে পরে যথেষ্ট কাজ করেছেন, কিন্তু যখন তাকে পেটে ধারণ করলেন তখন তো আপনি অলস হয়ে গেছেন। সে বাড়িতে আপনার শ্বশুর শাশুড়ির উপরে রাগ করে হতে পারে, বা তাদের সাথে হিংসা করে হতে পারে, আপনার জায়ের সাথে হিংসা করে হতে পারে। যে কোনো কারণে আপনি অলসভাবে শুয়ে থাকলেন, কেননা আপনি কোনো কর্ম করলেন না। আর সেই জন্যই আপনার ঘরের সন্তান এক নম্বর কথা অলস হবেই হবে। এবার যদি তাকে গর্ভধারণ করে আপনি ঝগড়া করেন, কারো নিন্দা করেন, তাহলে সেই সন্তানও ঝগড়ুটে হবে এবং লোকের নিন্দা করে বেরাবে। সে ছেলে হোক আর মেয়ে হোক, ছেলে সন্তান হলেও সে মহিলাদের ক্যারেক্টার পাবে তার মধ্যে। কেননা তার মা যখন গর্ভে ধারণ করেছে তখন ওর কাছে ওর নিন্দা করেছে, সমালোচনা করেছে, সেটাও সে গর্ভের মধ্যে থেকে সেই জিনিস শুনেছে। কেননা এটা কিন্তু মায়ের সাথে কানেক্টেড থাকে এবং মা যেগুলো ভাবনা করে, কীরকম ধরনের খাদ্য, এই সমস্ত কিছু সেই সন্তানের মধ্যে যায়। কেমন ধরনের লোকের সাথে উনি মেলামেশা করছেন, কেমন ধরনের কথাবার্তা বলছেন, কেমন ভাবনা রাখছেন, এই সব কিছু কিন্তু গর্ভের মধ্যে তৈরি হয় সেই সন্তানের মধ্যে। তাহলে কোনো গর্ভবতী যদি মনে করে যে আমার গর্ভের সন্তান খুব ভালো, তাহলে সর্বপ্রথম আপনাকে সমস্ত হিংসা নিন্দা ত্যাগ করে দিয়ে আপনাকে কর্ম করতে হবে যতটা পারেন আপনি, যেন আপনার পেটের ক্ষতি না হয়, সন্তানের ক্ষতি না হয়, কিন্তু আনন্দের সহিত আপনাকে হেসে খেলে নাচতে নাচতে কাজ করতে হবে। মানে সেরকম নাচতে নাচতে না, মানে আনন্দের সহিত আপনাকে কাজ করতে হবে, কর্ম করতে হবে, শ্বশুরের সেবা করতে হবে। কোনো সাধু পুরুষ যদি পান, দেব মন্দিরে যান, ওই সমস্ত পূজা পাঠ করুন, কিংবা যে সমস্ত শাস্ত্র গ্রন্থ আছে ওই সমস্ত পড়াশোনা করে, কেন ওই সব কিছু কিন্তু আপনার যে সন্তানের মধ্যে যাচ্ছে এবং সন্তান তেমনই হবে। অনেক বাবা মা ভাবে যে আমার সন্তান খুব ভালো হোক, সেবা করুক, বড় হবে, নাম কামাবে, কিন্তু যখন গর্ভে ধারণ করেছে তখন কিন্তু অন্যরকম ভাবনা রাখে। তখন সে অলস হয়ে যায় বা কামচোর হয়ে যায় এবং এত অলস যে বারবার সে হাই নিতে থাকে, ঘুম পেতে ইচ্ছা করে, যেখানে শুয়ে পড়ে। এইগুলো কিন্তু কোনো ভালো মানুষের লক্ষণ। কতগুলো মায়েরা পরামর্শ এমনই দেয় মেয়েদের যে তুই কাজ করিস না, এখন তুই গর্ভবতী, সন্তানের কিছু হতে পারে, এই সমস্ত মানে বলতে গেলে একটা হিংসাত্মক বিষ ঢুকাচ্ছে এর ভিতরে। এবং সেই সন্তানটা সেই কথাটাও শুনছে এবং সেই সন্তান বড় হয়ে এমনই কুবুদ্ধিধারী হবে। অর্থাৎ গর্ভবতী মায়ের যত সম্ভব হাসি খুশি আনন্দের সহিত দিন কাটাতে হবে, কর্ম করতে হবে এবং বিনা কারণে শুতে নেই। সাধারণ মানুষ, সুস্থ মানুষ 6 ঘন্টা শুলেই যথেষ্ট, কিন্তু যদি আসরিক প্রবৃত্তি আপনার কাছে চলে আসে তাহলে কিন্তু আপনি 10 ঘন্টা ঘুমাবেন। তাহলে সন্তান কিন্তু কোনো রকম ফুর্তিলা হবে না। সে আপনি মনে করতে পারেন যে আমি আরাম দিচ্ছি, কাজ করছি, সন্তান খুব ভালো হবে, শক্তিশালী হবে, না, অসম্ভব, হতেই পারে না। আপনার ভাবনার সাথে কানেক্টেড, আপনার হৃদয়ের সাথে ভগবানের কানেকশন আছে এবং ভগবানের সাথে সেই সন্তানেরও কানেকশন আছে। তাহলে যদি নিজের ভালো চান, এই সব কিছু ছেড়ে দিন, কর্ম করুন। শরীরের মধ্যে অলসতা আনতে দেবেন না। শরীরের মধ্যে অলসতা ঢুকে যাওয়া মানেই হচ্ছে আপনার গর্ভের সন্তানকে খারাপ করা, আপনার গর্ভের সন্তানের চরিত্রকে খারাপ করবে। সে অলস, সে হবেই হবে, সে কর্মঠ হবে না, কিংবা বিকলাঙ্গ হতে পারে, কিংবা নিন্দুক হতে পারে, কিংবা এই সমস্ত যে লোকের কথাবার্তা শুনছেন আপনি, যাদের কাছে পরামর্শ নিচ্ছেন, যাদের সাথে মেলামেশা করছেন, ওই ক্যারেক্টার ওর মধ্যে চলে আসতে পারে। সেজন্য বাবা মায়েরা আগে অনেক চিন্তা ভাবনা করে, কিন্তু গর্ভ ধারণ করার পরে তাদের চরিত্র অন্যরকম হয়ে যায়। আর সেই জন্য সন্তান খারাপ হয় আর দিনরাত পস্তায় যে আমার ঘরে এমন সন্তান কেন হলো। আপনি ভাবুন তো, গর্ভে ধারণ করে আপনি কি ভাবনা নিয়েছেন। এখন যে আপনার সন্তান আছে, আপনি মিলিয়ে দেখলেন আপনার সন্তান যদি অলস হয়ে থাকে, কামচোর হয়ে থাকে, নিন্দা করে লোকের এই সমস্ত হয়ে থাকে বা পাখণ্ডী হয়ে থাকে, তাহলে দেখুন গর্ভ ধারণ করার পরে আপনি কি কি কর্মগুলো করেছেন। খুব সাবধান হয়ে চলতে হবে। এবং গর্ভবতী মায়েদের যে যাই বলুক, আপনি কিন্তু পরের ঘরে খাবার খেতে যাবেন না। কেননা
তাতে আপনার ক্ষতি হবে 99%, 1% ভালো হতে পারে। কারণ সমাজের মধ্যে ভালো লোক নেই তো। এখনকার লোকের ভিতরে মানে পাপে এই নাগ অবধি আছে, এই অবধি পাপ ভর্তি হয়ে গেছে, চাই নারী হোক চাই পুরুষ হোক। আপনি যখন আপনার এই চর্মচক্ষুকে কাজে না লাগিয়ে আপনি মনের চক্ষুকে কাজে লাগাবেন, তখনই বুঝতে পারবেন। আপনার যখন পেটটা কেউ দেখবে, গর্ভ বড় হচ্ছে, তখনও কারণ নজর লাগতে পারে। আপনি যে সৌন্দর্য, আপনি যে যত্ন করছেন, আপনার সন্তান যে গর্ভের মধ্যে ভালো হচ্ছে, সেটাও কারণ নজর লাগতে পারে। সেই জন্য লোককে বুঝতে দিতে নেই, একাকী থাকুন, ঘরের ভিতরে থাকুন, বেশি ওই সমস্ত লোকের দর্শন করবেন না। কেননা ওই সব কিছুই কিন্তু আপনার পেটের গর্ভে যে আছে তার উপরে এফেক্ট পড়ে। সেজন্য সাবধান হন, নিজেকে বাঁচান এবং নিজের সন্তানকে ভালো করার চেষ্টা করুন। ওই সময় ভালো ভালো খাবার খাবেন, কোনো জীব হত্যা করে খাবেন না, তাহলে কিন্তু সেও হিংস্র প্রাণীর মতো হবে। কাম থেকে বিরত থাকুন। আর লোকের কাছ থেকে দান দেন নেওয়া এই সমস্ত বন্ধ করে দিন। কারো কাছে কিছু সাহায্যের হাত বাড়াবেন না, কেননা তাহলেও কিন্তু ক্ষতি দাঁড়ায়। সেই ভাবনাটা কিন্তু সন্তানের মধ্যে চলে আসে। তাহলেও সেমন হতে পারে সেও লোকের কাছে হাত পেতে চাচ্ছে, ভাই এটা দে ওইটা দে, তো ভিখারি ক্যারেক্টারের। তো এই সব কিছু কিন্তু আপনার উপরে ডিপেন্ড করে। আপনি সে গর্ভে ধারণ করেছেন, আপনার জমির মধ্যে যে একটা সন্তান জন্ম দিচ্ছেন, আরও অনেক কিছু কথা আছে, নিয়ম আছে। গর্ভ ধারণ করার আগেও কিছু নিয়ম আছে, তাহলেও আপনার গর্ভের সন্তান ভালো হবে। যদি এই চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে নেবেন, এর পরের ভিডিওতে অবশ্যই বলবো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।